আপনার হাতে ক্ষমতা নাই, আপনার পাশে একটা পিঁপড়াও হাঁটবে না। আর যার হাতে ক্ষমতা আছে পিছনে খালি পিঁপড়ার মতো লাইন ধরছে। একটা মেম্বার, তার পেছনে 20 জন। দাওয়াত দেশে খালি মেম্বার, পেছনে 50 জন আছে। বাড়িওয়ালা পালিয়ে চলে গেছে। কথা কন না কেন? কারণ ওর পিছে ঘুরলে একটু হালুয়া রুটি পাওয়া যায়, কিন্তু আপনার তো নাই, দিবেন কি? কথা বলে না বারে। কিন্তু আবার কোন হুজুর যদি দাঁড়ায়, অন্যরা কয় কে হুজুর রুটি কেরায়, ওই মসজিদত থাকবে ওই টিকা পিঠা মসজিদ ঢুকে দে। আমি 2011 সালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দাঁড়াইছিলাম। কোথায় কোথায়? জোরাকে হইবারে আমার এলাকায়, ওই শাহজাহানপুর উপজেলার এ ভাই সেনে আগড়া গ্রামের পাশে আমার পানিহালি গ্রাম, গোহাইল ইউনিয়ন। আগে সদরে ছিলাম, এখন আমরা শাহজাহানপুর উপজেলায় গেছি। সেখানে আমি 2011 সালে নির্বাচন করেছি। মনে হচ্ছিল যে ভোটের বন্যা বয়ে যাবে। গোটা বগুড়া জেলায় একটা রব উঠছিল যে আর কেউ না হলেও হুজুর উঠবে। আমার এক একটা পথসভা জনসভায় রব নিয়েছিল, কিন্তু ভোটের দিন বাবা লুকোই কোনটি জায়গা পাই না। তবে একেবারে কম ভোট পাইনি, 6,500 ভোট পেয়েছি। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তিনি সেনা মানুষ, তো অনেক আগে থেকে চেয়ারম্যান, প্রায় 7 টার্ম চলতেছে তার, 7মবারের মতো চেয়ারম্যান। চেনেন আলী আতোয়ার তালুকদার ফজলু সাহেব, আলী আসগর হেনা, জেলা বিএনপির সেক্রেটারির আপন ভাই, উনি পেয়েছেন 8,500 ভোট। প্রায় 2,000 ভোটের ব্যবধানে আমি ওনার কাছে পরাজয় বরণ করেছি। যাই হোক, সেই সময় দেখেছি হুজুরদের সাথে আসল সময় কেউ থাকে না, কথা কয় না। ওই লোকগুলো সুর তুলছে, কয় হুজুর খালি এমনি হয় না, কিছু খরচ করা লাগলো নি। চিন্তা করছেন কোন তালে আপনি আছেন? যাই হোক, সেটা বলছি না। আমি বলবো এই কথা, বিশ্বনবীর সুন্নত হলো সমাজ পরিবর্তনের জন্য ভূমিকা। আমার ভাইরা, কষ্ট হচ্ছে? আমার নবীজি হযরত আবু বকরকে সাথে নিয়ে মদিনায় চলে গেলেন। আবু বকর সাথে আর নবী, বলেন তো খালি 2 জনই আছেন না সাথে আর কে আছে? আরো জোরে কোন। আর উনি যদি কারোর সাথে থাকে, তার সাথে আর কেউ পারে না। নবীজি মদিনায় ঢুকলেন, ছোট ছোট বাল বাচ্চারা ঘাটা বাড়ি পাক পরে। নবীজি আসবে, ওই মদিনার বিল্ডিং গুলোর উপরে মেয়েরা উকি ঝুঁকি মারে, আবাল বৃদ্ধ বনিতা তাকাতে থাকে নবী নাকি আসবে। সবাই দেখতেছে ওই যে আসতেছে। ছোট ছোট বালক বালিকা দৌড় মারে। আপনার বাড়িতে কোনো মেহমান যদি আসতে চায়, দূরে একজনকে দেখে ছেলেরা মারে, দৌড় যায়, দেখি ওঠে না, আবার ঘুরে আসে। এরকম প্রহর গুনতে থাকে, অপেক্ষার প্রহর যেন শেষ হয় না। হ্যাঁ, অবশেষে বিশ্ব নবীর আগমন ঘটল। নবীজি যখন আসতেছিলেন মক্কার দিক থেকে মদিনার দিকে, যেন মানুষ আসে না, আস্ত পূর্ণিমার চাঁদ যেন মদিনার দিকে হাঁটতে থাকে। ওই রাস্তার চতুষ্পাশে মোহিত হয়ে গেছে আলো জলমল পরিবেশ। আমার সোনার নবী যখন অবশেষে গেলেন, ছোট্ট ছোট্ট বালবালি বালক বালিকারা আস্তে করে, হয়তো ফুলের তোড়া তখন ওই রকম মানের পায় নাই, যেহেতু আজ থেকে 1,500 বছর আগের ঘটনা। সঙ্গে সঙ্গে তারা খেজুরের ডাল, বাবলার ডাল, এগুলো পাতাওয়ালা ডালগুলো নিয়ে এসে আল্লাহর নবীর সামনে এইভাবে গান গাইতে থাকে। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। এইভাবে গান গায় আমার নবীজি আনন্দে আত্মহারা হয়ে চোখ দিয়ে অশ্রু বিগলিত করলেন। ছোট্ট একটা বালককে মাথায় হাত দিয়ে বললেন, এ কলিজার টুকরো সন্তান, আমি মক্কা থেকে প্রত্যাহারিত হয়ে ওরা আমাকে নির্যাতনের স্টিম রোলার চালায় ওখান থেকে বিদায় করে দিয়েছে। আমি যখন কাবার কাছ থেকে ফিরে আসি রে, আমি কাবার পাশে দাঁড়ায় বলেছিলাম, রে কাবা, আমার মন চায় তোর পাশে থাকবো, তোর খেদমত করব প্রাণ ভরে, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা আমাকে থাকতে দিল না রে।
মদিনার বালক বালিকা, আমি তো সেই কাবার মানুষদের থেকে প্রত্যাহারিত হয়ে নির্যাতিত হয়ে মদিনায় এসেছি। তোমরা কি মক্কাবাসীদের মতো আমার সাথে ব্যবহার করবো না? কেমন ব্যবহার করবো বলো? ওরা কেঁদে কেটে বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন মক্কাবাসীদের মতো নিষ্ঠুর আচরণ করব? আপনি আসবেন বলে আজ কতদিন ধরে অপেক্ষার প্রহর গুনছি। আজকে যখন আপনি এসেছেন, আপনার জন্য শুধু ভালোবাসা দিব না, আপনার জন্য শুধু আমরা ত্যাগ তিতিক্ষায় পেশ করব না। যদি মনে করেন, আপনি যদি চাহিদা ব্যক্ত করেন, আমাদের ছোট্ট কলিজাটা কেটে আপনার কদম মোবারকে রেখে দিব। একটু জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এই কায়দে আমার সোনার নবীজি মদিনায় ঢুকলেন। সবাই বিশ্ব নবীর কাছে আবেদন জানায়, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে আসেন, মেহমান হবেন। আপনার জন্য এই বানায় রাখছি, সেই বানায় রাখছি, আপনার জন্য ভালো বিছানা করেছি, আপনার জন্য ভালো খাবার তৈরি করে রেখেছি, আপনার জন্য ভালো পোশাক পরিচ্ছদ রেখেছি, ইয়া রাসূলুল্লাহ আসেন। আল্লাহর নবী বললেন, না, আমি কাউকে বেজার করব না। আমি যে কাসবা নামক উটের উপরে চড়ে এসেছি, আমার উট যেখানে যাবে আমি উটের মতামতকে প্রায়োরিটি দিব। আমি সেই বাড়িতে অবস্থান করব, কারো কথা না শুনে উট সাঁ করে, যেখানে আজকে মসজিদে নববী শরীফ মদিনা আল মুনাওয়ারা যেই জায়গায় অবস্থিত, এই জায়গায় আবু আইয়ুব আনসারীর বাড়িতে গিয়া বিশ্বনবীর উটটা দাঁড়ায় গেল। লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী সেখানে বসে পড়লেন। মহিলারা কানের দুল, নাকের ফুল, হাতের বালা, গলের মালা, যা যা ছিল সোনা দানা বিশ্বনবীর কদম মোবারকে ঢেলে দিল। সুবহানাল্লাহ। খেজুর নিয়ে আসে, কেউ গম নিয়ে আসে, কেউ আটা নিয়ে আসে, কেউ হালুয়া নিয়ে আসে, নবীজির মহব্বতে কদম মোবারকে পেশ করার জন্য। সর্বশেষে দেখলেন একজন মহিলা আসতেছে। মহিলাটার নাম গুমাইসা বিনতুল মিলহান। মহিলার হাতের ভিতরে একটা ছোট্ট বালক, আর চোখের ভিতরে পানি দরদর করে পড়তেছে। আল্লাহর নবী বললেন, ও মহিলা, কান্দো কেন? মান ফি ইয়াদিক, তোমার হাতের মধ্যে ওই ছেলেটাকে, ওই বালকটাকে? মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম গুমাইসা, আমার বাপের নাম মিলহান। অনেক মহিলাদের সাথে আমি আপনার জন্য ইন্তজার করতেছিলাম। অবশেষে যখন এসে গেছেন, সব মহিলারা দেখলাম আপনার কাছে অনেক অনেক দিল। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন এক নাদান, আমি এমন এক মাহরুমা মহিলা, আমি এমন এক দিনহীন গরিব মহিলা, আমার স্বামী কয়েক বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমার এতিম বাচ্চার নাম হলো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর বয়স এখন 10 বছর। সবাই তো টাকা পয়সা ধন দৌলত দিল, আমি কিচ্ছু দিতে পারলাম না। আমার কলিজার টুকরা আনাসকে নিয়ে এসেছি, এটাকেই আপনার হাতে দিয়ে দিব। আল্লাহর নবী আনাস বিন মালিককে গানিমত হিসেবে নিলেন, আর বললেন, গুমাইসা, মন খারাপ করো না। মদিনা মুনাওয়ারার মহিলারা, এই পুরুষেরা, আবাল বৃদ্ধ বনিতা আমাকে যা দিয়েছে, তোমার দানটা, তোমার উপঢৌকনটা, তোমার হাদিয়াটা সবচাইতে বেশি আল্লাহর কাছে পছন্দ হয়েছে। কারণ একজন মানুষ সব কিছু দিতে পারে, কলিজার ধন সন্তানকে মানুষের হাতে তুলে দিতে পারে না। এটাও যারা দেয়, বিশ্বনবীর সুন্নাত তারা পালন করে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পৃথিবীর সবকিছুর চাইতে বিশ্বনবীকে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? তাই তো একজন কবি বলছে, রসুল আমার ভালোবাসা, বলেন না, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা,
রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে। তখন তোমার শৈশব কৈশোর দেয় যে সান্ত্বনা। রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু বলবো, আর বেশি না, আর 15 মিনিট বলবো, শুনবেন? আপনারা কি শুনবেন? ইনশাআল্লাহ আপনারা শুনবেন ইনশাআল্লাহ। কিন্তু দুঃখজনক, আমাদের যুব সম্প্রদায়, আমি রাস্তা দিয়ে যখন আসতেছিলাম ওরা এরকম ঠেলতেছে। কি ঠেলে? ফেসবুক। আরে ফেসবুকের করে খালো বাবা, কথা কয় না। এটা 7 পড়া ছেলে আর মেয়ে, আগে বিয়ে শেষ, বাপ মাও জানি না। এটা 80% বিয়ে আজ এরকম ভাবে হচ্ছে। কথা না করলে কিন্তু উল্টো দিকে চালাবো। জোরে বলুন, কথা ঠিক না ঠিক? আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি বড় বড় ব্রিজ বানাচ্ছেন, ভালো কথা। আপনি বড় বড় রাস্তা করেছেন, ভালো কথা। এই জাতিকে যদি বাঁচাতে চান, শুধু রাস্তা দিয়ে হবে না, আকাশ সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করতে হবে। কথা কয় না? রাত 2টার সময় মাহফিল করে যাচ্ছি, নিভৃত পল্লী এলাকা রাস্তা, দেখি একটা ছেলে যেভাবে মোবাইল টিপতেছে, আমার কার গাড়ি ওর পাশে দিয়ে গেল, ওই তাকায় দেখলো না যে কি গেল। 2টার সময় ঘটনা, এই কাহালু উপজেলায় ওই তালোরা এলাকা, ওই এলাকার ভিতরে। কি কথাটা আমার বুঝতেছেন আপনারা? এত রাতে একটা কার গাড়ি পাশে দিয়ে যাচ্ছে, একটা ছেলে তাকানো দরকার না? বরং ভয়েতে দৌড় মারবি যে পুলিশ এলো না কে এলো, হ্যাঁ? আর ওই তাকে দেখে না যে কি গেল। আরে কোথায় জাতির অবস্থা আজকে, কত তলায় কত নিচে নেমে গেছে। সম্মানিত ভাইরা, এই জাতিকে ভালো করার জন্য কোরআনের কোনো বিকল্প। ওয়াযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক বলেন, নবী হে, কোরআন দিয়ে উপদেশ দেন। বক্তা সাহেব, মুফাসসির, মুহাদ্দিস সাহেব, খতিব সাহেব, ইমাম সাহেব, যত সাহেব ওয়াজ করবা সবাই কোরআন দিয়ে ওয়াজ করো। বাবা হুজুর, দাদা হুজুর আর মুরব্বির কথা একটু পরে কও। তানফাউল মুমিনিন, ইমানদারদের জন্য অনেক উপকারে লাগবে। সুবহানাল্লাহ। আস্তে কর, সুবহানাল্লাহ। আরো আস্তে কর, সুবহানাল্লাহ। বাইরে আমার আল্লাহর নবী মদিনায় থাকলেন 8 বছর। কয় বছর? আজকে নবীজির সাথে সাথী সঙ্গী একজন নয়, 2 জন নয়, নবীর সাথে এখন 10,000-এর ওপরে উপস্থিতি। সংখ্যা বাড়ছে না কমছে? ইসলামী আন্দোলন
কোরআন সুন্নাহর ভিত্তিতে যারা চলে তাদের সংখ্যা কখনো কমে। বাতিল কেন করলেন? যদি না করতেন দেখতে পেতেন কত বাড়ছে। কথা কয় না? দেখতে পেতেন। সব থাকে কিন্তু পাল্লা থাকে না। হোয়াট ইজ দ্য কজ? এটাও তো উল্টা পাল্টা। কালকে দল গঠন করলো, আজকে ওই নিবন্ধন পায়। কথা কয় না? আর 40 বছর কি তার উপরে 60 বছর 70 বছর ধরে তিলে তিলে মানুষের কাছে গিয়া ইউনিট পর্যায় পর্যন্ত জনভিত্তি করে তোলা। আহারে, এটার প্রমাণ কি আরো দেওয়া লাগবে? বারবার কি দেওয়া লাগবে? অনেক বড় বড় নেতাদেরকে, বড় বড় মাথাদেরকে শেষ করে দিলা, তারপরেও ঢাকার সমাবেশ ঠেকানো যায় নাই। এমনকি সুশৃঙ্খল ভাবে এই প্রোগ্রামটা সম্পূর্ণ করেন, গোটা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেওয়া হয়েছে। এটা ওই দলের কোনো কারিশমাতি না, এটা ওই দলের নেতাদের কোনো কারিশমাতি না, এটা হলো মহান আল্লাহর কোরআন। কথা কোন ঠিক না বেঠিক? মুসলমান, প্রমাণ হয়ে যাবে বার্ষিকী কমছে। আমাদের কোরআনের পাখি, আপনারা তাকে ঢাকার বুকে জানাজা করতে দিলেন না। যদি দিতেন দেখতেন জীবিত কোরআনের পাখির চাইতে মৃত কোরআনের পাখির আকর্ষণ মানুষের ভেতরে কত বেশি হয়েছে। এখন পর্যন্ত তার কবর শরীফে, তার মাকবারাতে এখন পর্যন্ত প্রোটেকশন থাকে কেন? হোয়াট ইজ দ্য কজ? কোন কারণে থাকে? তার মানে আপনারা জানেন ওখানে সবাই যায় আর তার কবর জিয়ারত করে, না জানি ওখান থেকেই আবার আন্দোলন করে ওঠে কি ওঠে না। এই চিন্তায় আমরা বলবো হাজারো চেষ্টা করলেও আল্লাহর ওলিদের কাছ থেকে মানুষকে সরানো যাবে না। মন খারাপ করতেছেন নাকি? মুসলমান, আমার নবীর জনসংখ্যা ছিল প্রথমে কয়জন? এখন 8 বছরের ব্যবধানে নবীর জনসংখ্যার পরিমাণ হয়েছে কত? আরো জোরে? জোর হলো না? এই 10,000 নবীজির সাথে এখন উপস্থিত। আল্লাহ পাক বললেন, নবী হে, এই মুহূর্তে আপনি উমরা করার জন্য কাবার দিকে রওনা করেন। কোথায় যাবেন? কোথায় যাবেন? কাবার দিকে রওনা করেন। আহা, لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি স্বপ্ন দেখেছেন, আর এই স্বপ্ন আমি বাস্তবায়ন করায় দিব। সুবহানাল্লাহ কোন? আপনি মসজিদে হারামে কাবা দখল করবেন, কাবায় ঢুকবেন আমিনিন, নিরাপত্তার সাথে। ওদের যত জনবল ধনবল অস্ত্রবল থাক আপনাকে ঠেকাতে পারবে না। আপনি নিরাপত্তার সাথে কাবায় ঢুকবেন, কাবাকে আপনি দখল করবেন, এটা কেউ ঠেকাতে পারবে না। আজকে যেটা ধরছি বাবা, সারা রাত ওয়াজ করলেও আপনারা বসে থাকবেন, চলবে? মুসলমান, আর বেশি হবে না, মাত্র 10 মিনিট চালাবো ইনশাআল্লাহ। কারণ 12টার ভিতরে শেষ করতে হবে। ওয়াজ খুব ভালো লাগে, কিন্তু ফজর ভালো লাগে না। নাম ফজর আলী, 10টার আগে ঘুম ভাঙে না। নাম আতর আলী, সারা গাঁও খালি দুর্গন্ধ। এরকম নামের সাথে কাম মিল নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা অবশ্যই নামে বিশ্বাসী নই, আমরা হলো কাজে বিশ্বাসী ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। নবীজি এইবার আল্লাহর অনুমতিতে কাবার দিকে রওনা করেছেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন নবী হে, আপনি শুধু যান কাবার দিকে, আপনাকে একটা স্পষ্ট বিজয় আমি দান করব, যেই বিজয়ের মাধ্যমে
গোটা পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে যাবে। 10,000 সাহাবী নবীজির নেতৃত্বে কাবার দিকে যাচ্ছেন। মক্কার ভূকণ্ঠে সে শিবির স্থাপন করলেন মক্কার গতিবিধি নজর করার জন্য। কারণ মক্কার নেতৃত্বে ছিল তখন আবু সুফিয়ান। কে আবু সুফিয়ানের কাছে খবর নিতে হবে, ওখানে গুপ্তচর পাঠায়া ওদের অবস্থাটা কি একটু অবজার্ভ করতে হবে। তো সেখানে তিনি মক্কার ভূকণ্ঠে 10,000 সাহাবীকে নিয়ে তিনি শিবির স্থাপন করলেন। তিনি শুধুমাত্র একজন নামাজের নেতা না, তিনি একজন শ্রেষ্ঠ সমর কৌশলী। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তোমরা চুলা বানাও বেশি, পায়খানা বানাও কম। এর ভিতরে একটা কিন্তু আছে না নাই? চুলার পরিমাণ, পায়খানা কম। নবীজি যেটাই বলেন সাহাবীরা কোনো বাছবিচার করে না। কেন করব, কি জন্য করব, করতে হবে কেন, এগুলো প্রশ্ন নাই। সামি'না আতা'না, শুনছি মানে নিয়েছি। সুবহানাল্লাহ। এটাই হলো নবী ভক্তদের লক্ষণ, বৈশিষ্ট্য। বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা, এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে চুলা বানানো হলো বেশি আর পায়খানা বানানো হলো কম। এখন আবু সুফিয়ানের কাছে খবর পৌঁছে গেছে যে মোহাম্মদ বিশাল বাহিনী নিয়ে আসতেছে। বলেন তো 10,000 মানুষ যদি মিছিল বাড়ায়, লোকেরা কয় যে লাখ লাখ বাড়াছে রে। জোরে কোন ঠিক নেবে। একটা নেতার পিছনে 100টা মোটরসাইকেল হয়েছে, একজন করছে 1000-এর বেশি মোটরসাইকেল বাড়াছে। এরকম দেখা যায় না? যায় না। তো ওদিক থেকে আসতেছেন 10,000, সাথে আবার ফেরেশতারা আছে না নাই? জুনুদান লাম তারাহা, এমন কিছু জুনুদ আমার ফেরেশতাকে দিয়েছি, সেনাবাহিনীকে দিয়েছি, যেটা আপনি দেখেন নাই। সুবহানাল্লাহ। এইভাবে আসতেছে বিশাল বাহিনী। এখন আবু সুফিয়ান বলছে, দেখো শুনলাম খুব বিরাট বাহিনী নিয়ে আসছে, আমাদের অবস্থা তো খারাপ, একটু দেখে আসো তো, দেখো তো কি অবস্থা তাদের। এই বাহিনীটা গেছে ঠিক সকালবেলা। কখন গেছে? জোরে কোন, কখন গেছে? সকালবেলা। যখন ফজরের পর মানুষ ঘুম থেকে উঠলে প্রাতকালীন প্রাকৃতিক দুর্যোগ প্রত্যেকের জীবনে আসে না নাই? মানে প্রসাব পায়খানার চাপ, এমন চাপ যেটার কোনো মাপ নাই। হ্যাঁ, যেরকম আসে না নাই? তো এখন আল্লাহর নবী 10,000 সাহাবীদের জন্য পায়খানার পরিমাণ বেশি দিয়েছেন না কম দিয়েছেন? এক একটা পায়খানার সামনে বড় বড় লাইন, অসংখ্য লাইন, 10,000 মানুষ। ওরা এখন এসে অনেক দূর থেকে দেখে, রে বাবা, লোক গুনে কি করবো রে, এই লাইনগুলো আগে গুনতো। লাইন গুনে একবার গুনে তাও হয় না, আবার শুরু করে, আবার শেষে যে ভুল হয়। এইভাবে হতে হতে 12টা বেজে গেছে। ওরা রিটার্ন যায় বলতেছে, জাহাপনা লোকের সংখ্যা কত গুনতে পারি নাই, এক একটা পায়খানার সামনে যা লাইন, এটা গুনতি আমাদের 12টা, দিনেরও 12টা। আবু সুফিয়ান বলতেছে, পাঠাইলাম মানুষ গুনতে আর তোরা পায়খানার লাইন গুনছো না, এই বাহিনী হবে না, আরেক বাহিনী যা। ওরা আরো একটু পড়ে গেছে। পান্তার বেল, আমাদের দেশে পান্তার বেল ছিলেন নাকি? 8টা-10টা এইরকম একটা টাইমে গেছে। তখন সাহাবীরা নাস্তা তৈরি করার জন্য সবাই চুলাতে কি ধরেছে, আর চুলার পরিমাণ বেশি। সুবহানাল্লাহ। কম ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, কোন জ্ঞানীর কোনো কাজ জ্ঞানের বহির্ভূত হতে পারে না। এরা এখন দূরে থেকে দেখতেছে, বাবা মানুষ কি আর গুনবো, দেখতো চুলোগুলো গোনা যায় নাকি। 1, 2, 3 এভাবে করতে করতে 500-র পরে যায় আর নাই, আবার ভুল হয়, আবার পেছন থেকে শুরু করে। এইভাবে হতে হতে এদেরও 12টা। রিটার্ন যে বলতেছে, যাবো না, মানুষের সঙ্গে সত্যি করে করছি, গুনতে পারি নাই। যত চুলো জ্বলাইছে এগুলো গুনতে আমাদেরও 12টা, দিনেরও 12টা। তে বলছে, তোমাদেরকে পাঠাইলাম গুনতে মানুষ, আর তোমরা গুনে আসছো চুলা, তোমাদেরকে দিয়ে হবে আমার মূলা, এদের দিয়ে কাম হবে না। আবু সুফিয়ান রাসূলুল্লাহর চাচা হযরতে আব্বাসকে বললেন, চলো আমি তোমার ভাতিজার সম্মান নিজেই দেখে আসি। হযরতে আব্বাস তখন ইসলাম গ্রহণ করে নাই। অনেক দূর থেকে দেখতেছেন বিশ্বনবীর হুকুমে সবাই উঠতেছে, বসতেছে, নবী যাকে যেটা বলতেছেন সঙ্গে সঙ্গে তাবিল হয়ে যাচ্ছে। এই দৃশ্যটা দেখা আবু সুফিয়ান বিড়বিড় করে বলতেছে, আব্বাস, আগে জানতাম তোমার ভাতিজা একজন বাদশাহ হয়ে গেছে, তোমার ভাতিজা একটা
সাধারণ মানুষ আগে জানতাম, বুঝতাম, কিন্তু আজকে যা দেখতেছি এটা তো বাদশাদের বাদশার কাজ, এটা তো মহারাজার কাজ। হযরত আব্বাস বলেন, আবু সুফিয়ান সম্ভবত তোমার চোখ তোমাকে ধোঁকা দিচ্ছে, তুমি তোমার চোখটা ঘুষে মেজে আবার তাকায় দেখো, বারবার তাকায় দেখো। আমার মন বলে এটা কোনো বাদশাহের কারবার নয়, আমার মন বলে এটা হলো নবুয়তের কারবার। কারণ আমার ভাতিজা যদি বাদশা হতেন, যেইভাবে মজবুর করে আমার ভাতিজাকে জন্মভূমির মায়া জোর করে ছিন্ন করে মদিনায় প্রবেশ করায় দিয়েছো, যদি উনি বাদশা হতেন এই মুহূর্তে আস্ত কল্লাটা নিয়ে এখানে দাঁড়ায় থাকতে পারতে না, শিরোচ্ছেদ হয়ে যেতে। যেরকম ঠিক না বেঠিক? বাইরে আমার এই মুহূর্তে আবু সুফিয়ান ওখান থেকে কোনো মতো পালায় এসে যার যার মতো আশ্রয় খুঁজে ফিরলো, কিন্তু নবীর সামনে কেউ দেখা দিতে চায় না। আল্লাহর নবী বিনা বাধায় মক্কায় ঢুকে পড়েছে। তিনি বললেন, খবরদার, এত বড় বাহিনী আমরা, আমার বিনা হুকুমে গাছের পাতা ছিঁড়বা না, ফলদার বৃক্ষ উৎপাটন করবা না, কোনো নারীর গায়ে আঘাত করবা না, শিশুর গায়ে, বৃদ্ধ বৃদ্ধার গায়ে আঘাত করবা না, আমার বিনা পারমিশনে এতটুকুন কাজ করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে তিনি ঘুরতেছেন, দেখেন এক বুড়ি একটা বিরাট পোটলা মাথায় নিয়ে একবার পড়ে আর একবার ওঠে। নবীজি তার সামনে দাঁড়ায় বললেন, ইয়া আইয়ুহাল আজুজ আইনা তাযহাবিন, এ বুড়ি তুমি কই যাও? বুড়ি বলতেছে, বাবা তুমি কে? রাস্তা ছেড়ে দাও। তুমি কি জানো না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কায় ঢুকেছে, কাফের যারে পাবে হাতের অস্ত্র দিয়া কচু কাটা করে বিদায় করে দেবে, আমি সেই মুহাম্মাদের ভয়তে নিরাপদ আশ্রয়ে যাইতেছি। কাকে বলতেছে কথাটা? আমার নবীজি কি বলতেছে? আল্লাহু আকবার। আবার নবীজি বললেন, বুড়ি এত বড় পোটলা নিয়া আজ যা দুর্বল হয়ে গেছো, তুমি কি কোনো শ্রমিক পাও নাই? তোমার কি কোনো বেটা বেটি নাই? বুড়ি বলতেছে, বাবা মুহাম্মাদের ভয়তে যার মনে সেই নিরাপদ আশ্রয়ে চলে গেছে, আমি বুড়ি মানুষ, আমি আর কোনো শ্রমিকও পাই নাই, বেটা বেটিকে পাই নাই, নিজের জানটা নিয়ে কোনো মতো পালায় যাচ্ছি। নবীজি বললেন, বুড়ি তোমার এই বোঝাটা যদি আমার মাথায় বহন করি তাতে কি তুমি বেজার হও না খুশি হও? বুড়ি বলতেছে, বাবা তোমার মতো একটা শ্রমিক যদি পাই আমি আমার সব কিছু তোমাকে দিতে চাই। আল্লাহর নবী পিছনে, আল্লাহর নবী সামনে আর বুড়ি পিছনে। নবীজি পুটলা নিয়া সামনের দিকে ছুটতেছেন, বুড়ি পিছনে পিছনে যায় আর তাকায় দেখে আর বলে মনে মনে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী না হয়ে তোমার মতো মানুষটা যদি নবী হতো আমাদের কপাল ভালো হয়ে যেত। অনেক দূর যাওয়ার পরে বুড়ি বলতেছে, বাবা এটাই আমার নিরাপদ জায়গা, অন্য কেউ এই ঠিকানা পেলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই ঠিকানা পাবে না। আবার নবীজি মাথা থেকে পোটলাটা নামানেন, বলতেছেন, বুড়ি এখন আসি, আমার জন্য একটু দোয়া করো। বুড়ি বলতেছে, বাবা তোমার পরিচয়টা দাও। বলে না, আমার পরিচয় দেওয়ার দরকার নাই, শুধু একটু দোয়া চাই। সুবহানাল্লাহ। বুড়ি বলতেছে, একটু দেরি করো, একটু পয়সা নাও। বুড়ি খুঁতি হাতায় টাকা বের করেছে, নবীজির হাতে দিবেন। নবীজি বলতেছেন, বুড়ি এমন এক মানুষ তোমার উপকার করছে, মানুষের উপকার করে এতটুকুন পারিশ্রমিক জীবনে তিনি নেন না। বুড়ি আশ্চর্য আষ্টনিষ্ঠ হয়ে গিয়ে বলতেছে, বাবা তুমি পয়সা নিবে না, আর আমার এই পোটলার ভিতরে কত সোনা দানা টাকা পয়সা আছে, এগুলো নিয়ে রাস্তার মধ্যে তুমি কেটেও পড়ো নাই। এই মক্কার জমিনে বিনা পয়সায় মানুষ মানুষের উপকার করে, এ দৃশ্য চোখে দেখা দূরের কথা, মানুষের মুখে কোনোদিন গল্পও শুনি নাই। তুমি পয়সা নিবা না, কে তুমি? পরিচয় দাও। মান আনতা, হু আর ইউ? নবীজি বলছেন, বুড়ি পরিচয় জানার দরকার নাই,
শুধুমাত্র একটু দোয়া চাই। নবীজি পরিচয় দিবেন না, বুড়ি কিছুতেই ছাড়ে না। এক পর্যায়ে নবীজি বললেন, বুড়ি কান দিয়ে শোনেন আর সিদ্ধান্ত নেন, যার ভয়েতে এত দূর পর্যন্ত এসেছেন, আমি সেই আব্দুল্লাহর এতিম পুত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বুড়ি বলতেছে, বাবা তুমি যদি সেই নবী হয়ে থাকো, তুমি এত মহৎ, তুমি এত উদার, তোমার ব্যবহার এত সুন্দর, নবী ছাড়া সাধারণ মানুষের চরিত্র এমন হতে পারে না। আমি যখন তোমাকে পেয়ে গেছি বাবা, এই মক্কার লোকেরা তোমার সামনে এত বাজে বাজে কথা আমারে শুনাইছে, তাদের কথার সাথে তোমার আচরণের কোনো মিল নাই। এই মুহূর্তে তুমি আমাকে ইমানের কালেমা পড়ে মুসলমান বানায় দাও। নবীজি বললেন, বুড়ি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে, শেষ হয়ে যাবে এখনই। আল্লাহর নবী বিনা বাধায় কাবায় ঢুকবেন, যে দেখেন ওই তালা কাবার গেটে এখনো, কোন তালা? যেটা প্রথম তিনি খুলেছিলেন, কিন্তু চাবিটা পান নাই, ওই তালা এখনো ঝুলতেছে। আল্লাহর নবী হযরতে আলী এবং বেলালকে বললেন, বাবা দেখো তো আজকে এই চাবিটা কার হাতে আছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা অ্যাসেসমেন্ট করে দেখেছি এই চাবিটা এখনো ওই ওসমানের হাতেই আছে। তো তাহলে যাও নিয়ে এসো, আজকে কোনো খাতির হবে না, আজকে বিজয় হাতের মুঠা হয়। সুবহানাল্লাহ, যার মনে সে পালাইছে। বিশাল ঘটনা, বিভিন্ন দিক বিদিক ছড়িয়ে গেছে এই ঘটনাটা। আজকে আমি সব বলে শেষ করতে পারবো না, আমি টার্নিং পয়েন্টে গিয়ে আমার কথাটা শেষ করে দেব। ভাইরা কষ্ট হচ্ছে, একটু শোনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যাও না চাবিটা নিয়ে এসো। যাওয়া গেল, ওসমানের বাড়িতে যাওয়া হলো, যে দেখে বাড়ি আছে ওসমান নেই, এই চাবি নিয়ে পলাইছে। ওসমান ইবনে তালহা যেখানে আড্ডা দেয় আড্ডাশালা, সেখানে যাওয়া হলো, সেখানে নেই। যেখানে যেখানে ঘোরাফেরা করে সে জায়গায় খবর নেওয়া হলো, হাটে বাজার, আত্মীয় স্বজনের বাড়ি ঘর, সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু ওসমান আল্লাহ বিজয়ের দিনে আসলাম আর চাবিটা পাইলাম না। কেন? বলে ওসমানকে খুঁজে পাচ্ছি না, কোথাও পাচ্ছি না। হুজুর বললেন, তোমাদের চেষ্টা করতে হবে না, আমি বের করব ইনশাআল্লাহ। নবীজি আস্তে করে চক্ষু বন্ধ করলেন। কি বন্ধ করলেন? চক্ষু বন্ধ করলেন। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমি ওসমানকে পেয়ে গেছি। তাহলে বোঝা যায় এই পৃথিবীতে আল্লাহর নবীদের চোখ খালি দুইটা না, একটা আত্মার চোখও আছে। কথা করেন না কেন? ফেরাসাতুল মুমিনিন ওয়াত্তাকু ফেরাসাতুল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর যারা ওলি হয় তারা অন্তরের চক্ষু দিয়ে অনেক গোপনীয় জিনিসগুলোও দেখতে পায়। ইলমে মারিফাত শরীয়ত স্বীকৃত কথা। এটা শুধুমাত্র জিকিরের দ্বারা হয় না। কথা কয় না? আমাদের দেশে ভণ্ড জিকিররা আছে না নাই? আমি ডুব দিয়েছি প্রেম দরিয়ায় তোমারি দরবারে হিয়ে 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 হিয়ে, পাইব বলে ঘুরির খাজা তোমারি কদমে হিয়ে 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 হিয়ে। তুমি বাবা গোলাপেরি ফুল, তুমি বাবা নূরেরি পুতুল। এইরকম বাবার থাবা আছে না নাই? ল্যাংটা বাবা, পাগলা বাবা, চট বাবা, জট বাবা, আবার পট বাবা, কলকে বাবাও। কথা কয় না মানে? কলকে বাবাও। বেশি দূর যাওয়া লাগবে না, মহাস্থানে যাবেন পহেলা বৈশাখে, দেখবেন গাজার নৌকা পাহাড় বেয়ে যায়। খাজা বাবা যত গাজা তত যাজা। একটু জোরে কর নাউজুবিল্লাহ। আর একজন বলতেছেন, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালেতে লেখা দিও নূর নবীজির নাম। জোরে কথা আছে না? মানে কাশির জিকির।
এই জিকির দিয়া অন্তরের দরজা খোলা যাবে না। অন্তরের দরজা খুলতে হলে হালাল খাওয়া লাগবে, আল্লাহর নিষেধগুলো ছাড়া লাগবে, আর নির্দেশগুলো নিজের জীবনের সাথে মিলাই নিতে হবে। এর নাম তাকওয়া। আল ইজতিনাব আল ইমতিসালু লিআওয়ামিরিল্লাহ, আল্লাহর আদেশগুলি বাস্তবায়ন করা। ওয়াল ইজতিনাবু আন নাওয়াহিহি, আল্লাহর নিষেধগুলো থেকে নিজেকে বেঁচে রাখা। ইউকালু লাহুত তাকওয়া, এর নামই হলো তাকওয়া। ওয়ালি সাহিবিহি ইউকালুল মুত্তাকিন, আর এই তাকওয়া যার মধ্যে থাকে তাকেই মুত্তাকি বলা হয়, আর তাকওয়া যার মধ্যে নাই তাকে ওলি বলা যাবে না। চাচা খারাপ লাগতেছে আপনার না? দাইরা আমার শেষ করব। এইবার নবীজি বললেন পাইছি উসমানকে। সাহাবীরা বললেন সব জায়গায় খুঁজলাম পাইলাম না, এখন আবার কোথায় আছে? নবীজি বললেন বেশি দূরে না, আলা সাথেল কাবা, ওই কাবার ওপরে উঠে সাবির জিকির করতেছে। দেখো তাহলে বেশি দূরে না, কাছে, একবারে কাছে। কাবার ওপরে উঠে ওখানে সাবির জিকির করতেছে। হযরত আলী উঁকি মেরে দেখেন যে হয় ওই এরকম করে বসে আছে। হুজুর বললেন ইরফা আলা সাথেল কাবা, কাবার ছাদে ওঠো। হযরত আলী উঠলেন। উরিদু মিনকাল মিফতাহ আতিনিল মিফতাহ লিকাবা কাবাতিল মুশাররাফ, তাড়াতাড়ি তুমি আমাকে চাবি দাও। সে বলছে লা উতিকা আল মিফতাহ, আমি তোমাকে চাবি দেব না। হযরত আলী বললেন ওর গায়ে শক্তি আছে, ওর ডবল আমার গায়ে আছে, কিন্তু এখন লাগবে না, আগে নবীর থেকে পারমিশন নিয়ে আসি। সুবহানাল্লাহ। হযরত আলী কিন্তু একটু বেটে আকৃতির ছিলেন, হ্যাঁ, মানে তল ঘাই মারতে পারত। হযরতে ওসমান কি বলে, হযরতে আবু বকর আর ওমরের মাঝখানে হযরতে আলী আছেন। একদিন হযরত ওমর বলতেছে আলী আনতা বাইনানা কান্নুক্তাতে বাইনান নুন, তুমি আমাদের মাঝে এমন অবস্থায় আছো যে নুনের মাঝে যে নোক্তা থাকে। হযরতে আলী এত জ্ঞান আছে বুঝছেন, উনি বলতেছেন আচ্ছা নুনের মাঝে যদি নোক্তা না থাকে ওটাকে নুন কেউ কয়? জোরে মারহাবা দেন। জামাই শ্বশুর খেজুর খায়, আলী আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি এত মানব বান্ধব, এতটা সহজ সরল ছিলেন, মানুষের সাথে মিট করতে পারতেন। নবীজি জামাইয়ের সাথে একটু কৌতুক করতেছেন, খেজুরগুলা খায়া আটিগুলো সব আলীর ভাগে দিয়ে দিয়েছে। সামাইলে তিরমিজিতে ঘটনা আসছে। তো এখন হযরতে আলী রসুলের দিকে তাকায় দেখেন রসুল মুস্কি হাসতেছেন। বলে ইয়া রাসূলুল্লাহ লিমাযা তাতাবাসসাম, আপনি মুস্কি হাসতেছেন কেন? বলে আলী রে, এই জামানার এই যুবকেরা এত খেজুর খায় যে তাদের সামনে আটির স্তূপ হয়ে যায়। তো হযরত আলী বলেন হুজুর ঠিক আছে, ঠিকই বলছেন, এ জামানার বুড়ারা এতই কম খেজুর খায় তাতে তাদের সামনে আটিও থাকে না, তার মানে আটি শুদ্ধ চেত আছে। জোরে আল্লাহু আকবার। কি জ্ঞান আল্লাহ দান করেছিলেন। আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম জ্ঞানের রাজ্য আর তার প্রধান গেটওয়ে হলো আমার আলী। জোরে কর সুবহানাল্লাহ। সে আলী বলেন হুজুর আস্তাআযানু ইলাইক, আপনার কাছে পারমিশন চাই। ও চাবি দিতে চাচ্ছে না, বলে আজকে কোনো খাতির হবে না, চাবি আগে নিয়ে আসো। সুবহানাল্লাহ। ইসলাম ধরে 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 না, ধরলে আর। আবু জেহেলকে এত বুঝাইছেন, কোনোদিন মানে নাই। এক পর্যায়ে যখন বদরের যুদ্ধে ওই দিন সে ধরাশায়ী হয়ে গেল, রাসূলুল্লাহ বললেন এখনো আর কাল্লাটা কাটা শেষ হয় নাই, কে পারবা কাল্লা কাটতে? ইবনে মাসউদ বলতেছে হুজুর আমি আসি, ওই একদিন আমাকে থাপ্পড় মারছিল, আজকে প্রতিশোধ হবে। জোরে আল্লাহু আকবার কর। নবীজি বললেন আজ আর খাতির হবে না, ওর কাল্লা কাটলে বড় সওয়াব হবে। সুবহানাল্লাহ কন্যা। যেই নবী খেপে না, আজকে যখন খেপছে বাবা আর কারো ধরতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এটাই ইসলাম। মুসলমান ভাইরা, আল্লাহর নবী নির্দেশ দিলেন চাবি নিয়ে আসো। হযরত আলী মল্লযুদ্ধ করে ওসমানকে ধরাশায়ী করে ওখান থেকে চাবি নিয়ে এসে আমার রসুলের হাতে দিয়ে দিলেন। 8 বছর আগের স্বপ্ন
আল্লাহ পাক আজকে বাস্তবায়ন করে দিয়েছে। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া। আরবিতে রুইয়া মানে হলো স্বপ্ন। আজকে সেই স্বপ্ন সত্যে পরিণত করে দিলেন কে? লিল্লাহি তাকবীর। ও মুসলমান, সে আল্লাহ এখনো আছেন না নাই? বিশ্বাস আছে? আছে। উনি ওইভাবেই আছেন, বুড়ো হয় নাই, ক্ষমতা কমে যান নাই। যেমন ছিলেন তেমন আছেন, তেমন থাকবেন। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। যেরকম আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী আস্তে করে কাবা খুললেন। সুবহানাল্লাহ। কাবার ভিতরে বীর দর্পে ঢুকলেন আর আয়াত পড়লেন, আকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা অপসৃত, মিথ্যার পতন অবশ্যম্ভাবী। হযরত আলী বলেন, রসুলের হাতে একটা লাঠি ছিল, লাঠির মাথায় নিচে একটা রাংতা ছিল। এই রাংতা দিয়া প্রত্যেকটা শয়তানের গায়ে খালি এরকম আঘাত করে, সবগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যায়। শয়তান, বুঝেছেন তো? সবগুলো বেশ শেষ হয়ে গেল। কাবারটা ধুয়ে মুছে সাফ করে আল্লাহর নবী বললেন, আমার সামনে যারা আসো আর আমার অগোচরে যারা আসো, আমার শত্রু মিত্র যে যেখানে আসো, আজকে আমার সামনে চলে আসো। সবাই যখন আসলো, নবীজি বললেন, তোমরা আমার সাথে কেমন ব্যবহার আমার থেকে আশা করো? সবাই কোনো মতো হাঁপ ছেড়ে বলে, মুহাম্মদ একজন চাচা তার ভাতিজার কাছ থেকে, একজন ভাই তার ভাইয়ের কাছ থেকে যেমন আশা করে সেই রকম আশা করি। হুজুর বললেন, শুধু সেই রকম দেব না, আমার ভাই ইউসুফ যেরকম তার 10টা ভাইকে দিয়েছিলেন, আমি সেইটা দেব। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তুলাকা। 8 বছর আগে তোমরা আমাকে খেদায় দিয়েছিলে, জুলুম করে এখান থেকে তাড়ায় দিয়েছিলে। আজকে আমি কোনো প্রতিশোধ দেব না, কোনো ক্ষোভ বিক্ষোভ দেখাবো না, আমি প্রতিশোধ পরায়ণ হব না, স্পৃহা দেখাবো না। আমি সবকে আল্লাহর রাস্তায়, আল্লাহর হস্তে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বললেন, আমার সামনে তো কয়েকটা সিদ্ধান্ত, তার ভিতরে একটা সিদ্ধান্ত হলো, আমি এই কাবার চাবিটা এখন কাকে দিব? নবীজি সিদ্ধান্ত নেবেন না, আল্লাহর দিকে রুজু করলেন, আল্লাহ কাবার চাবি কাকে দিব? আল্লাহ সূরা আন-নিসার ঠিক 58 নম্বর আয়াত নাজিল করে বললেন, রসুল হে, এই বিজয়ের দিনে বড় বড় লোকেরা আপনার সামনে হাজির আছে, তাদের কাউকে আপনি কাবার চাবি দেবেন না। ওই যে ওসমান যে আপনাকে চাবি দিতে বারণ করেছিল, আপনাকে গলা ধাক্কা দিয়েছিল, বংশমর্যাদা তুলে গালি দিয়েছিল, সেই ওসমানকে ডেকে নিয়ে লক্ষ মানুষের সামনে, হাজারো মানুষের সামনে এই কাবার চাবি দিয়ে তাকে সম্মান দিয়ে দেন। একটু জোরে সুবহানাল্লাহ দিতে মনে চাইলো না? আরো জোরে বলতে পারলেন না? এই হাজারো মানুষের সামনে নবীজি বললেন, আইনা ওসমান ইবনে তালহা। ওসমান ইবনে তালহা ওই কোনাত বসে থেকে আস্তে করে কাঁদতেছে। যেই বলছে ওসমান ইবনে তালহা কোথায়, ওসমান ইবনে তালহা ওখান থেকে চমকে উঠছে, খেরে আমাকে কি সাইজ করবি নাকি? কথা কন, আজকে তো রসুলের হাতে ক্ষমতা আছে, কথা কন না কেন? ক্ষমতা হাতে আসলে যতদিন আগে যত থাক না কেন, আবার চারা দেয় না? কিন্তু নবীজির চারা দেয় নাই। নবীজি যেই ডাকছে উনি চমকে উঠছে। সাহাবীরা গিয়ে তাকে ধরছে, আজকে আর আমার মাসা নাই বাবা, যাক জান যায় মুহাম্মাদের হাতেই যাক। আল্লাহ নবীর সামনে আসছে, নবীজি বলেন, ওসমান ভয় পাইছো? ভয় পেও না, এই যে নাও কাবার চাবি। আরো জোরে বলে। ওসমান চোখ থেকে দরদর করে বাড়ি ছেড়ে দিয়ে কাঁদতে বলে, এটাই যদি ইসলাম হয়, এটাই যদি শেষ নবীর আদর্শ হয়, এটাই যদি আল্লাহর সুন্নত হয়, নীতি হয়, এই ইসলাম থেকে কেন দূরে থাকব? আমি এখনো ইসলাম গ্রহণ করি নাই, অথচ এই কাবার চাবি দেওয়ার জন্য আপনার কাছে আয়াত যে আল্লাহ নাজিল করছেন, সে আল্লাহর প্রতি
ঈমান না এনে, আপনাকে বিশ্বাস না করে, কোরআনটা আমার সংবিধান না মেনে নিয়া এই চাবি আমার হাতে নেওয়া জায়েজ হবে না। আগে ঈমানের কালেমা পড়ে মুসলমান বানায়া দেয়। হুজুর বললেন ওসমান পড়ো। ঈমানের কালেমা পড়ে মুসলমান হলেন। হুজুর বললেন ওসমান, এই যে চাবি তোমার হাতে দিলাম, কিয়ামত পর্যন্ত সৌদি আরবে যত বাদশা আসুক না কেন, লেজিস্লেটিভ পাওয়ার যদি তাদের হাতে থাকে থাকতে পারে, কিন্তু কাবার চাবি তারা পাবে না। তোমার বংশের নাতিপুতি খানদানে খানদান যত আসবে কিয়ামত পর্যন্ত তাদের হাতেই এই কাবার চাবি থাকবে। কোরআন হাতে রেখে বলছে এই মুহূর্তে সৌদি আরব যান, মক্কা শরীফে গিয়ে শায়েখদের সাথে আলোচনা করে দেখেন কাবার চাবি কার হাতে আছে। সবাই বলবে ওসমান ইবনে তালহার পরিবারের সদস্যদের হাতে আছে। একটু জোরে সুবহানাল্লাহ বলেন।